আপনারা যাদেরকে দেখবেন যে এই সাংবাদিক বৈঠক বানচাল করার জন্যে বা অন্য কোনো দুর্বৃত্তপনা এখানে করছে, আপনারা তাদেরকে রেজিস্ট করবেন। 1 নম্বর, পুলিশ তো আছেই, তারা তো করবেই, সাদা পোশাকেও পুলিশ এখানে আসে। দ্বিতীয় ঘোষণা আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা। এ বিষয়ে আমার এখনো পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই, লড়ি বা না লড়ি, আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব। জয়েন করার কেন, মানে আপনার কারণটা? কারণ বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতী দলের বিরুদ্ধে লড়ছে, সেই জন্য। এখানে আর কোনো সর্বভারতীয় পার্টি নেই। না, কালকেই হয়তো দেখতে পাবেন। Sir, are you going to contest the Lok Sabha post? Any talks on that? I cannot say that. It will be decided by the high authorities of the BJP, the election committee of BJP. Sir, when will you join BJP? Maybe on 7th. Maybe on 7th in the afternoon. There is a tentative program when I'll join BJP. Sir, রাজ্যের তরফ থেকে বারংবার আপনাকে আক্রমণ করা হয়েছিল বিভিন্ন ভাবে। রাজ্যের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল, শাসক দলের তরফ থেকে, তৃণমূল শাসক দলের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল, অপমানজনক কথাবার্তা বলা হয়েছিল। তারাই আমাকে বলা যেতে পারে এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছেন যে কয়েক মাস আগে চাকরি ছেড়ে বহু টাকা আর্থিক ক্ষতি হয়েছে, যে কারণে 5 মাস আমি তো মাইনে পাবো না, যে পেনশনটা পাবো সেটা মাইনের চেয়ে অনেক কম, অনেক, এবং অন্যান্য সুযোগ সুবিধাও অনেক কম। তো তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন। তারা জানেনই না, কোনো শিক্ষা দীক্ষাও তাদের আছে বলে মনে হয়নি কখনো, যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না। একটা জাজমেন্টের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যায়, তার জন্য অ্যাপিল ফোরাম আছে, তার উপরে সুপ্রিম কোর্ট আছে। তারা তো সেখানে গেছেনই, পাশাপাশি তারা জজকে উদ্দেশ্য করে গালাগাল করেছেন। কেন না, তাদের দুষ্কৃতকারীদের, তাদের দলের, তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল। অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে এবং অনেক বড় বড় দুষ্কৃতী যারা মন্ত্রীর ছদ্মবেশে, অন্যান্য আমলার ছদ্মবেশে লুকিয়েছিলেন, তারা আপাতত জেলে আছেন, গড়াগড়ি খাচ্ছেন না 5 স্টার ফ্যাসিলিটিতে আছেন, সেটা আমি এখনো জানি না। নিয়োগ দুর্নীতি নির্মূল করার কথা বলেছিলেন, বারবার চাই মাথা ধরার কথা বলেছিলেন, এবং তার পরবর্তীকালেও আপনাকে আক্রমণ যেরকম করা হয়েছিল, বর্তমানে বলা হচ্ছে আপনার সমস্ত নির্দেশ খারিজ করা হোক, এমনটা তৃণমূল কংগ্রেসই করছে। হ্যাঁ, এটা যারা বলছেন তারা হয় আইনটাকে জেনে বলছেন, আর না হলে জেনে বদমাইশি করছেন, আর না হলে তারা মূর্খ। Sir, yesterday the leader of the ruling party in the Lok Sabha, Kalyan Banerjee, appeared in court and made this demand, saying that these were political orders, not judicial orders. How would you respond to that? Kalyan Banerjee is infamous for his such comments like a person who appears not to be a civilized person. His brand identity is that, and he talks like that. Perhaps he has some problem in his upbringing. I do not know his origin and from which family he comes. আইনজীবী অরুণাভ ঘোষ, তিনি আপনি যখন অরুণাভ ঘোষ কোনো কাউন্টের মধ্যেই আসে না। কে অরুণাভ ঘোষ? আপনি তো মূলত দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা করছেন এবং লড়াইও দিয়েছেন। আপনি কি মনে করেন যে দলে যোগ দিতে যাচ্ছেন সেই বিজেপি একটি দুর্নীতিমুক্ত দল? দুর্নীতিমুক্ত দল কি দল নয় সে আমার মনে করার কথা নয়।
আমি যদি কোনো দায়িত্ব পাই সেই দলে, আমি অবশ্যই যে কাজটা করব সেটা দুর্নীতি মুক্ত করার কাজ। স্যার কি করবেন কিনা আপনি এখনো জানেন না, তাহলে আপনার টেনিউর শেষ হওয়ার পরে আপনি কেন যোগদান করলেন না, এখন তড়িঘড়ি কেন? কারণ ওই যে অনুপ্রেরণা পেলাম মাঠে নেমে আসার জন্য, তারা ডাক দিলেন যে আপনি মাঠে নেমে আসুন, আমি তাদের কোথায় সারা দিয়ে চলে এলাম মাঠে। এবার দেখুন কুণাল ঘোষ সম্বন্ধে আপনি বলেছিলেন আপনি ব্যক্তিগত অনেকবার আলাপ ভালো সময় কাটিয়েছেন, সেই কুণাল ঘোষ বলছেন যে আপনি সিদ্ধান্তটা অনেকদিন আগে থেকে আমার মুখে কথা বসাবেন না। আমি বলেছি কুণাল ঘোষ আমার পরিচিত, আমার সঙ্গে কথা হয়েছে, আমার চেম্বারে একদিন এসেছেন, আমরা দীর্ঘ আড্ডা মেরেছি, কিন্তু এই একদিনই। তবে আমার মানুষটিকে ভালো লেগেছে, এটা আমি বলেছিলাম এবং আজও বলছি। অনেকেই কুণাল ঘোষ সম্বন্ধে অনেক রকম মন্তব্য করেন, কিন্তু আমি সেই মন্তব্যের সঙ্গে সহমত হতে পারিনি। আমার কথাবার্তা বলে মানুষটিকে ভালো লেগেছে, বিচারপতির আসনে এবং তার হাতের লেখা তো আরো ভালো, কলমের জোর অনেক বেশি। একমাত্র দল কেন, অনেক দল আছে, আমার সঙ্গে অন্য দলের কোনো মিলমিশ হলো না। তার কারণ হচ্ছে, যেমন ধরুন CPIM, আমি যেতে পারতাম, কিন্তু আমি ঈশ্বর বিশ্বাস করি, উপরওয়ালায় বিশ্বাস করি, আমি ধর্মে বিশ্বাস করি, আমি ধর্ম পালন করি। তারা তো সেগুলো করে না, হয়তো ভেতরে করে, বাইরে বলে না আমরা করি না। তো তাদের সঙ্গে বেসিক্যালি আমার কোনো মিলই হবে না। তো সেই পার্টিতে গিয়ে আমি কি করবো? কংগ্রেস এবার আস্তে আস্তে আসছে। কংগ্রেস একটা দল যেটা বহুদিন ধরেই একটা পরিবারের জমিদারি, সেই পরিবারের কি বলবো, সমর্থক হয়ে কিছু ভালো ভালো নেতা, ধরুন জয়রাম রমেশ, যার কোয়ালিফিকেশন এইসব রাহুল গান্ধী ফান্দিচ্ছে অনেক বেশি, তিনি একজন IIT ছাত্র, এরা ঘুরে ঘুরে বেড়ান। কেন বেড়ান সে তারাই জানেন। তারা তো কোনোদিন পদই পাবেন না, কোনো কাজও করতে পারবেন না। এই দলটা একটা রাজনৈতিক জমিদারির দল, একটা পারিবারিক জমিদারি, সুতরাং এই দলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর এছাড়াও আমি তাদের দলের একজন অত্যন্ত নামকরা পুরনো নেতা অতুল্য ঘোষের একটা বই আমি পড়েছি। নামটা হচ্ছে, আমি বলছি নামটা মনে পড়লে বলে দেবো। সেই বইতে আমি দেখেছি কংগ্রেস দলের চরিত্র সম্বন্ধে অতুল্য ঘোষের মতো মানুষ কি লিখে গেছে। কি বলেছিলাম কিনা যে রিজাইন করবে, নির্বাচনের আগে রিজাইন করে ও ইলেকশনে কন্টেস্ট করবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে বিচার ব্যবস্থার সবচেয়ে বড় কলঙ্ক ভারতবর্ষে। গত 1 বছর ধরে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ ছিল। বামের উকিলরা ভাবতো বামে আছে, আগের ধরে বামকে নিয়ে খেলেছে, এবার বাম থেকে চলে গেছে ডানে, এবার ডানে গিয়ে দাঁড়াবে। শুভেন্দু অধিকারীর সঙ্গে লাইন রয়েছে। সমস্ত রাজনৈতিক পক্ষপাত দুষ্ট জাজমেন্ট হয়েছে। 85% জাজমেন্ট অ্যান্ড অর্ডার সুপ্রিম কোর্ট সেটিসাইড করেছে। একদম রাজনৈতিক দালাল একদম অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে দালাল, তাহলে বিচার ব্যবস্থার কলঙ্ক একটা। মানুষকে যোগ্য উত্তর দিতে হবে কে। এই জন্যই তো প্রাইমারি টিচাররা তারা তো স্লোগান তুলেছিল যখন 19 মে না 18 মে যখন জাজমেন্ট হয়েছিল, স্লোগান তো তুলেছিল, ছেড়েছিলে ভগবান হয়ে গেছে শয়তান, দেখো শয়তানের রূপ দেখো। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো শয়তান, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো দালাল, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থাকে নষ্ট করার মতো মানুষ আজ ভারতবর্ষে একটাও তৈরি হয়নি। সুযোগ সন্ধানী, রাজনীতিতে সুযোগ সন্ধানী। বিচার ব্যবস্থার গুরুত্ব অপরিসীম এবং বিচারপতি অবসর নেবার সাথে সাথে রাজনৈতিক দলের হয়ে কোনো একটা স্বার্থে জড়িয়ে গেলেন, কোনো একটা অ্যাডভান্টেজ নিলেন, এটা বেঠিক। ঠিক তেমন করে এই রিটায়ার করব ঠিক তার মুখে আমি দল ছেড়ে ভোটে দাঁড়িয়ে গেলাম সাংসদ হব বলে, এটা কখনো চলে না। এর আগে আমরা দেখেছি রঞ্জন গগৈ তাকে বিজেপির সুবিধা করে দিয়েছে, এই মনোভাব থেকে বিজেপি রাজ্যসভার মেম্বার করেছেন। অথবা সেই তদন্তেই সেই রায়ে অন্য যারা ছিলেন বিচারপতি তাদের কাউকে রাজ্যপাল করে দিয়েছেন। ফলে বিজেপি বুঝিয়ে দিয়েছে যে বিজেপির স্বার্থ রক্ষা করার জন্য রঞ্জন গগৈদের বিজেপি পুরস্কার দিয়েছে। এটা বিচার ব্যবস্থাকে কলুষিত করে, এটা আমাদের সংবিধানের মূল মন্ত্রটাকে খর্ব করে এবং কোনো সন্দেহ নেই যে অবসরের পর অথবা অবসরের ঠিক আগে এইরকমভাবে কোনো একটা রাজনৈতিক দলে যুক্ত হয়ে যাওয়াটা সেই রাজনৈতিক মনোভাবকে সাহায্য করতে পারে, কিন্তু সেটা আমাদের সংবিধানকে বা তার গুরুত্বকে খর্ব করে, সংবিধানের মূল স্পিরিটকে খর্ব করে। এটা কখনো সমীচীন নয়, যথার্থ নয় যে আমি বিচারক রিটায়ার করেই অথবা রিটায়ার করার আগেই একটা ভোটে দাঁড়িয়ে গেলাম স্বার্থসিদ্ধির জন্য। এটা সমীচীন বলে আমি মনে করি। অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছিলেন সেটা তৃণমূলের বিরুদ্ধে বলে রায় দিয়েছিলেন কি কারোর পক্ষে বলে রায় দিয়েছিলেন? দুর্নীতির বিরুদ্ধে যে রায় দেওয়া উচিত
যথাযথভাবেই সেই রায় দিয়েছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যথাযথভাবে সেই রায় দিয়েছেন, সেটা তৃণমূলের অপছন্দ হতে পারে, কিন্তু রাজ্যের চাকরি প্রার্থীরা তাদের ভরসা পাচ্ছিল। তৃণমূল যেভাবে চলেছে, তাদের তৃণমূল এই রায়টাকে এখন রাজনৈতিকভাবে তাদের পক্ষে কাজে লাগাতে চাইবে এবং বিজেপি এই সুযোগটা করে দিল। আমার ধারণা বিজেপির পাতা ফাঁদে যদি কেউ পা দেন তাহলে সেটা তার ব্যাপার, এবং বিজেপির পাতা ফাঁদে পা দিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা যায় না।